ये कॉकरोच बांग्ला मीनिंग होच्छे आरसोला। ये कॉकरोच जो पार्टी आप लोग बोल रहे हैं, इस पार्टी का ना कभी चुनाव लड़ा, ना कभी इलेक्शन कमीशन का पार्टी बोल के रजिस्ट्रेशन हुआ। हमारा भारत का बाहर में कोई फेसबुक में कॉकरोच 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 पार्टी ऐसा छोड़ दिया था। उसका बाद जो बंदा फेसबुक में पूरा के पूरा छैलाब कर दिया फेसबुक में, उसका बाद जंतर मंतर में आया हमारा केंद्रीय सरकार का धर्मेंद्र शिक्षा मंत्री, उसका इस्तीफा मांगा था। इस्तीफा मांगा था, इस्तीफा दे दिया। लेकिन इसका पीछे बहुत ही गहरी साजिश है, बहुत गहरी साजिश। एक कांग्रेस पार्टी का अंदर में कौन है, एक कांग्रेस पार्टी का फाइनेंसर कौन है, एक कांग्रेस पार्टी का आंदोलन का जो जंतर मंतर में आंदोलन होता वो उसमें आयोजक कौन है, कौन उसका मदद करता है। हमारा जो सेंट्रल आईबी एजेंसी गवर्नमेंट ऑफ इंडिया का जो हमको मिला है, एक कॉकरोच पार्टी के ये जो आंदोलन हो रहे, ये भारत का, हमारा भारत का टुकड़ा करने का साजिश है। इसमें भारत में नक्सलिज्म, मार्क्सिस्ट एवं कुछ वामपंथी वाला, कुछ मौलवाद छत्रा संगठन, सब कुछ मिला के जैसे भारत को स्वाधीन होने के लिए मुसलमान और हिंदू एक साथ के जोट करके हमारा देश स्वाधीन किया। मुसलमान लोग जितना ये भारत से अंग्रेज को हटाने के लिए शहीद हुआ, बहुत सारा मुसलमान, जिसका नाम खुदाई करके रखा है इंडिया गेट में। जितना नाम खुदा है उसमें 65% मुसलमान है, 65% আমার মুসলমান। এবং আজকে যে তেরঙ্গাটা আপনারা দেখতে পাচ্ছেন, সারে জাহাঁ সে আচ্ছা জাতীয় পতাকা, এই জাতীয় পতাকাটা নকশা করেছিল আমার মুসলমান নারী মেহরুন্নিসা। এবং ভারতে যে লাল কেল্লা প্রথম ইংরেজের ঝান্ডা নামিয়ে ভারত মাতার যে তেরঙ্গা ঝান্ডা উঠিয়েছিল আশরাফুল্লাহ খান, এবং গুলি খাকে মার গিয়া, পুরো গুলি খেয়ে মরেছে। তাই এই দেশ আজাদ করার জন্য আমার দেশের মুসলমানরা প্রাণ দিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, অত্যন্ত বেদনা চিত্তে জানাচ্ছি যে ভারতবর্ষ আজাদ হল, ইংরেজকে তাড়ালাম, তাড়ানোর পরে জিন্না আর মুসলিম লীগ আওয়াজ দিল যে আমরা ভারতবর্ষে থাকবো না, আমরা স্বাধীন মুসলমান দেশ করব। সেই জিন্না আর মুসলিম লীগের ডাকে ভারতবর্ষে তাবড় তাবড় মুসলমান এবং যাদের ইন্ডিয়া গেটের নাম আছে তাদের বংশধররা চলে গেল। এ বহুত দুঃখ কা বাত হয়। 15% মুসলমান আমরা রয়ে গেলাম। খাজা মঈনুদ্দিন চিশতির মাজার, দাদা হুজুরের মাজার, ঘটিয়া শরীফের মাজার, ফুরফুরা শরীফের মাজার, আমার বাপ দাদার কবর, আমার তেরঙ্গাকে ছেড়ে আমরা গেলাম না 15%। ওই জন্য হয়ে গেলাম আমরা 15%। এই 15% মুসলমান আমরা 85% হিন্দুদের মাঝে রয়ে গেলাম।
কিন্তু 70 বছর কংগ্রেস রাজত্ব করেছে, কিন্তু কংগ্রেস রাজত্ব করেছে তুষ্টিকরণের রাজনীতি। এই কংগ্রেসই রাজীব গান্ধী যদি না তালা খুলতো রাম মন্দির মসজিদের, যেখানে রাম মন্দির, তাহলে আজকে কোনোদিন রাম মন্দির হতো না। কিন্তু উনি তালা খুলতে গেলেন, সবাই সুযোগ নিল। আজকে যে 15% মুসলমান আমরা রয়েছি, সেই মুসলমানদেরকে আধুনিক শিক্ষায় কোনোদিন করেনি। তাদেরকে মৌলানা হাফেজ কারি, আপনি বলুন তো, হিন্দুদের টোলে পড়ানো হতো, কিন্তু মুসলমানদের সেই জন্য মাদ্রাসে পড়ানো। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, ভারতবর্ষে একটা টোলে পড়ছে হিন্দু ছেলে, 2-4টে হয়তো কোনো জায়গায় আছে, পড়া আছে না, তাদেরকে আধুনিক শিক্ষায় নিয়ে চলে এলো। তারা ডাক্তার হলো, তারা ইঞ্জিনিয়ার হলো, তারা মৌলভী সাহেব হলো, তারা বিডিও হলো, তারা এসডি হলো। কিন্তু আমরা মুসলমানরা, আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিডিও, এসডিও, ওসি হতে পারলাম না। সবই হিন্দুদের, সবই হিন্দুদের। আজকে বলুন তো, আমি একটা মুসলমান ভাইদেরকে উদ্দেশ্য বলছি, ভারতবর্ষে বাংলার, আমরা যখন কারণ মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে আসছি, অমুকের ছেলে অমুকের মেয়ে এত হাজার টাকা দেড় মোহরে রাজি হলে আলহামদুলিল্লাহ কবুল করি, তাকে পর্দার সাথে বোরকা পরিয়ে নিয়ে আসছি। কিন্তু আমার সেই বোনটি যখন 10 মাস 10 দিন হওয়ার পরে প্রসব বেদনা উঠছে, তাকে যখন নিয়ে যাচ্ছি প্রসব করানোর জন্য, তখন তার বাড়িতে হয় না, বাড়িতে আর এখন দায়মা নেই, তাই পয়সা থাকলে নার্সিংহোম আর পয়সা না থাকলে হসপিটাল। হসপিটালের ডাক্তারকে হিন্দু, নার্সিংহোমের ডাক্তারকে হিন্দু। সেই আমার বোনটিকে প্রসব করানোর সময় যে প্রসবদানি থেকে বাচ্চাটাকে বার করছে সে কিন্তু হিন্দু, যে নার্স সে কিন্তু হিন্দু। তা প্রসবদানি থেকে যখন হিন্দু ভাইটি ডাক্তার বার করছে, সে তো বিসমিল্লাহির রহমানির রহিম বলছে না, বা সে তো পেশাব করে পানি নিয়ে বলেনি, সে জয় শ্রীরাম বলে বাচ্চাটাকে বার করছে। কিন্তু আমাদের প্রশ্ন, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের প্রশ্ন, সংঘের প্রশ্ন, যে মুসলমানদেরকে ডাক্তার হতে হবে, মুসলমানদেরকে ইঞ্জিনিয়ার হতে হবে। যদি আজকে মুসলমান ডাক্তার থাকতো, কোনো মেয়ে বা ছেলে, সে অন্তত মুসলমান বলে বাচ্চাদেরকে বার করতে পারতো। কিন্তু আমরা কি করছি, ডাক্তার বানায়নি, হিন্দুর হাতে বাচ্চাটা হচ্ছে, দিয়ে বাড়িতে এসে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, মুসলমান। এ কোন সে মুসলমান? তাহলে আমার পর্দা কোথায় গেল? আমি তো পর্দা বিকিয়ে দিয়ে এলাম আমার বৌমার, আমি তো পর্দা বিকিয়ে দিয়ে এলাম আমার বউয়ের, আর এখানে এসে বোরখা ডেকে লাভ আছে? হ্যাঁ বলুন তো। সেই জায়গাতে আমরা বলছি ডাক্তার করো, ইঞ্জিনিয়ার করো। তাই আমরা এই যে ককরোচ আন্দোলন হচ্ছে, এটা ভারতকে টুকরো করার, এটা মোদির বিরুদ্ধে না, যে মোদি হতে গেলেই বোধহয় দেশ ওরা শান্ত হয়ে যাবে, তা না। এরা ভারতকে একটা চক্রান্ত করে, সাজিশ করে এবং বিদেশ থেকে ইনভেস্ট করে এ দেশকে পুনরায় টুকরো করতে চাইছে। আর তাতে যদি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সায় দেয়, তাহলে মমতা ব্যানার্জি জেনে রেখো, জেল जाने का टाइम ज़्यादा दिन नहीं लगेगा। কারণ ভারতবর্ষে सबका साथ सबका विकास का सरकार। এই ভারতবর্ষ 15% মুসলমান রয়ে গেছে, কিন্তু এই ভারত মাতার কাছে আমরা মাথা উঁচু করে আছি। कुछ जगह होता है, कुछ जगह होता है, हम मानता है, लेकिन जो भारत माता के दोबारा टुकड़ो करने का कोशिश करेगा, दोबारा साजिश नचाएगा, दोबारा इन्वेस्ट करके नक्सलपंथी ऐसा काम करेगा, मार्क्सिस्ट पंथी, लाल झंडा पंथी ऐसा करेगा, जो करेगा इतना पेटाओ जो सबको नानी याद कर देगा। और बंगाल में अगर वही कॉकरोच पार्टी अगर इस यहाँ का जो शांति श्रृंखला, जो भक्तित्व बोध अगर तोड़ने का काम करेगा, तो ऐसा धुलाई होगा
सबको नानी याद कर देगा। কারণ এই মমতার সরকার 21শে জুলাই করেছিল, সেই 21শে জুলাই যারা শহীদ হয়েছিল সেই শহীদের টাকাও, মৃত্যুর টাকা, কাফনের টাকা, হসপিটালের টাকা চুরি করেছে। কারণ আমার সিএম 21শে জুলাইয়ের তদন্ত ফাইল বার করেছে, যারা মরেছে শহীদ হয়েছে সেটা তো মমতার ডাকে হয়েছিল। তাহলে তাদের শহীদের মমতার সরকার টাকা দিল, সরকারি খাতায় লেখা আছে 20 লক্ষ, হাতে পেল 5 লক্ষ। যারা আহত তাদের অ্যানাউন্স খাতায় লেখা আছে সরকারি দেয়া হয়েছে 5 লক্ষ, পেয়েছে হাতে 50। আর কেতনা গুণা করেগা? কাফনের টাকা চুরি করলে, শহীদের টাকা চুরি করলে, हॉस्पिटल टाका चुरी करबे, और कितना चोरी हम लोग धरेगा। ये चोर चोर मचाए शोर, चोर मचाए शोर। ওই জন্যে ছিনাল ঘোষ বলেছিল জেলে যাবার সময়, প্রথম বলেছিল মমতা চোর, প্রথম বলেছিল সাউদানাওদার টাকা ওই মমতা ব্যানার্জির কাছে আছে। ममता बुबू और काला मुख और कितना दिखाएगा जनगण का, तेरा काला काम सब जनगण के पास एकदम फांस हो गया। अगर ये बंगला में कोई कॉकरोच और कोई कागज का पीछे कोई आंदोलन करेगा, छात्र का आंदोलन नाम के, तो सोच लीजिए मैं एडवोकेट अली अफजल चांद ऐसा मार मारूंगा। वही जैसा देखा था ना मुकाफुल इस्लाम, अरे डीआईवी, अरे एसपी, अभी जेल खाट के आके पूरा सीधा हो गया, बगानी सीधा हो गया। इतना बहुत सीधा हम कर देगा तो नानी याद कर देगा।